এখন এটার আসলো আসল রূপ। এটা খেতে কতটাই সুস্বাদু এটা যদি না খেয়ে কাউকে বোঝানো সম্ভব না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কচুর বই দিয়ে মানে বই কচু দিয়ে মাছের মাথা ঘন্ট। চলুন কড়াইতে যাই, সঙ্গে থাকুন। মাথা দিয়ে রান্না করলে মাথাটা আগে ভেজে নেব। এই যে দর্শক, মাছটা উল্টে দেই। ভাজা অনেকটাই হয়ে গেছে, চুলার জাল তো ফট করে হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা বই কচু দিয়ে রান্না করব ঘন্ট। কচুটা সিদ্ধ দিয়েছি, সিদ্ধ হচ্ছে। সিদ্ধ হওয়ার পরে ঠান্ডা করে নিব, এভাবে ছিলে নিব। ঠান্ডা করার পর ছিলে নিব। এই ঘন্টটা যারা রান্না করে খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা না খেয়েছেন তারা রান্না করে খাবেন। এইটা সিজনের কচু, সবসময় পাওয়া যায় না। আর এটা এতটাই স্বাদ হয়। এই মাছের মাথাটা, প্রায় মাছের মাথা তো মাছ নিয়ে আসলে থাকেই। একদিন মাছের মাথাটা আলাদা করে রেখে দিলেন, এই কচুটা সিদ্ধ করে রান্না করলেন। আজকে আপনারা আমার সঙ্গে থাকুন, দেখবেন রান্নাটা পুরাটাই দেখাবো। এই মাছের মাথাটা সুন্দর করে ভেজে ভেঙে নিব, তারপরে কচুটা কষানোর পরে দিব। দর্শক, মাথাটা এভাবে একদম ঠেসে ঠেসে ভেজে নিব, যাতে ওর ভিতরে কাঁচা না থাকে। তাছাড়া ওই কচুর সাথে যখন দিব তখন এটার একটা মাছের তো একটা আষ্টে গন্ধ থাকে, তা তো জানেন। যদিও লেবু দিয়ে লবণ দিয়ে গন্ধটা বের করার চেষ্টা করেছি, তারপরেও তো যাই হোক, এভাবে ভেজে নিব সবগুলা। দেখতে থাকুন, অনেক সুন্দর করে ভাজতে হবে, তাহলে ভাজার যে একটা সুন্দর ফ্লেভার সেটাও থাকবে, এবং কচুটা কষানোর পরে বাকি রান্নাটা দেখবেন। দর্শক দেখুন, একদম সুন্দর করে ভেজে নিয়েছি। এর মধ্যে আর কোনো একদম কাঁচা ভাব নাই, সুন্দর পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এটা ঘন্টতে দেওয়ার জন্য উপযোগী করে ভেজে নিতে হবে। এখন এটা উঠিয়ে নিব। দর্শক, এটা উঠিয়ে নিব। আর একটু আছে মাছ, ওটা দিব। মাছ না, ওটাও কাটাকুটা, ওটা দিব। উঠিয়ে নিই সম্পূর্ণ। এটা 2-1টা পেটি আছে মাছের। এটা দিলে পেটিতে তেল থাকে দর্শক, মাথায় তো আর তেমন কিছু থাকে না, হাড় ছাড়া। এই পেটিগুলো ভেজে নিব কচুর সঙ্গে দেওয়ার জন্য। এই পেটিগুলো ভেজে নেই, সঙ্গে থাকুন। দর্শক, এই মাছটুকু হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এই যে এই অবস্থা। এখন আর একটু তেল দিয়ে দিব দর্শক। এর মধ্যে দিয়ে দিব বরাবরই আমি মাছে যে মশলাটা দেই, এই যে ফোড়ন। দর্শক, ফোড়নটা ফুটে গেছে, এখন দিব পেঁয়াজ কুচানো।
এটা সুন্দর করে ভেজে নেব ব্রাউন কালার করে। তারপরে দিব যাবতীয় মশলা, এই তরকারির সঙ্গে যা যা লাগবে। দর্শক দেখুন, পেঁয়াজগুলো আমার যে পরিমাণ হওয়া দরকার হয়ে গেছে। এখন দেব যাবতীয় মশলা। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি হলুদ বাটা গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এটা ভালো করে ভুনে নিতে হবে। একটু নাড়াচাড়া করে দিব শিলপাটা ধোয়া পানি। এটা না দিলে মশলাটা পুড়ে যাবে কষানোর আগেই। দিয়ে দিচ্ছি এবার সেই শিলপাটা ধোয়া পানি। এখন সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ তেল মশলা আলাদা না হবে। দেখুন মশলাটা একদম পুরা ভুনা করা হয়ে গেছে। এখন দিব সেই কাঙ্ক্ষিত তরকারি, মানে কচুর বইটা সিদ্ধ করে সিলে রেখেছি, এই যে এটা এখন এর মধ্যে দিয়ে দিব। বিসমিল্লাহ। এখন সুন্দর করে কষাতে হবে। একদম কষাতে কষাতে যখন আঠালো হয়ে যাবে তারপরে দিব একটু গরম পানি ঝোল আকারে। দর্শক দেখুন, এই যে কষানো প্রায় শেষ। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কাঁচামরিচ, যে টমেটো আর কাঁচামরিচ। এরপরে দিব ধনে পাতা। এটা ধনে পাতাটা খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। আর একটু রসুন পাতা দেব, রসুন পাতাটাও খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। এই কচুটাতে এই মশলাগুলো খুব প্রয়োজন। অনেক বেশি দামি কিছু লাগে না, কিন্তু এই জিনিসগুলো একটা ভালো ফ্লেভার আনে, খেতে অনেক মজা লাগে, টেস্টটাই অন্যরকম হয়ে যায়। একটু আনকমন এই তরকারিটা। এখন দিয়ে দিচ্ছি রসুন পাতা। দর্শক হয়তো ভাববেন যে এখন রসুন পাতাটা আমি ফ্রিজে রেখে দেই সিজনের সময়, আর যেটাতে লাগে ওটাতে দিতে থাকি। স্বাদের কোনো হেরফের হয় না, যেমন তাজা তেমনই থাকবে ডিপে রাখলে। দেখুন লোকটা আরও কষাবো, কষাতে কষাতে আরও সুন্দর করে একটু ঝোল দেব যখন, তারপরে মাছগুলো ঢেলে দেব। দিয়ে দিচ্ছি দর্শক ধনে পাতা, এটাও ফ্রিজে রাখা। এই দুটো জিনিস তরকারির অনেক স্বাদ বাড়াবে। দর্শক দেখুন তরকারিটা প্রায় কষানোর শেষের দিকে। এখন একটু ঝোল দেব, তারপরে মাছগুলো ঢেলে দেব। ভাজা মাছের মাথা, কিছু কিছু একটু মাছও আছে, আর সামান্য একটু কষাবো। দর্শক দেখুন কষানো প্রায় শেষ। কেমন সুন্দর লোকটা দেখুন, দেখুন কত সুন্দর, একদম পারফেক্টভাবে কষানো শেষ। এখন দিব গরম পানি, ফোটানো পানি। এই যে গরম পানিটা দিলাম। দর্শক এখন এই যে ফোটানো পানিটা দিয়ে নাড়াচাড়া করে এখন দিয়ে দেব
ভাজা মাছগুলো এখন দেওয়ার পারফেক্ট সময়। কারণ এটা যদি ঠান্ডা পানি দিতাম দর্শক, তাহলে তরকারিটা থামে যেত, ফুটতো না, তরকারিটা গরম অবস্থা থাকতো না, ঠান্ডা হয়ে যেত। এখন ভাজা মাছটা ওর মধ্যে দিয়ে দিব। দেখেন তরকারিটা ফুটছে, এই যে ভেজে রাখা। দিয়ে দিলাম। এখন এটার আসলো আসল রূপ। এটা খেতে কতটাই সুস্বাদু, এটা যদি না খেয়ে কাউকে বোঝানো সম্ভব না। আর যারা খেয়েছেন তারা তো দেখেই বুঝতে পারছেন রান্নাটা এটা কত মজাদার হয়। আর যারা না খেয়েছেন তারা একটু কষ্ট করে চেষ্টা করবেন, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর ভালো লাগলে কষ্ট করতে কোনো সমস্যা নাই, ভালো লাগে। দর্শক, এর মধ্যে দিব হালকা একটু জিরা গুঁড়া, হালকা, বেশি দেব না, সামান্য একটু জিরা গুঁড়া। এই যে এটা তরকারির সেন্টটাকে, স্বাদটাকে ডবল করে দিবে। এইটুকু জিরা গুঁড়া এটার জন্য যথেষ্ট ছিল, যথেষ্ট দিয়ে দিছি। এই যে দেখুন, এখন লুকটা দেখুন। বললাম তো দর্শক, যারা খেয়েছেন তারা তো আজকে মনে করবেন যে এবার রান্না করিনি, দুই একে করে ফেলবো। আর যারা না করছেন তারা চেষ্টা করবেন, অবশ্যই ভালো লাগবে। আর এখন যে যেখান থেকে দেখছেন, যে যেখান থেকে আমার সঙ্গে ছিলেন, দেখলেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন যে আমার রান্নাটা কেমন হলো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন, ভালো থাকেন, ভালো আছেন, ভালো থাকবেন। সবার জন্য দোয়া করি। ঢাকনা দিয়ে ঢেকে রাখি। রান্না শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।